এখানে কিন্তু রীতিমতো বাম কর্মী সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধের পরিস্থিতি হয়, খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং এই পরিস্থিতিতে ধরপাকড় চ্যাংদোলা করে রীতিমতো সৃজন ভট্টাচার্যকে গাড়িতে তোলা হয়। সৃজন ভট্টাচার্য, আমরা ছাড়বো না, আজকে আমাদের তুলে নিচ্ছে, এখন অনেকক্ষণ এই ধর্মঘট চলবে, রাস্তায় পুলিশ ব্যতিব্যস্ত হয়ে যাবে, তার কাটিয়ে দেবো আজকে পুলিশের, এমন আমরা দৌড় করাবো। সুতরাং ধর্মঘট যে সমর্থনে তারা কিন্তু রীতিমতো এই আন্দোলন চালিয়ে যাবে। ভেতরে ডিসিএসএসডি বিদিশা কালিদা তিনি এসেছেন, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রীতিমতো ধরপাকড়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালাচ্ছেন। উত্তেজনা যখন বাড়তে থাকে, প্রথম দফায় উত্তেজনা পুলিশের সঙ্গে মারামারি ধস্তাধস্তি, পরবর্তী ক্ষেত্রে আবারও দ্বিতীয় দফায় যখন মিছিল শুরু হয় তখন কিন্তু রীতিমতো ধরপাকড়ের প্রক্রিয়া চলে। দেখতেই পাচ্ছ ডিসিএসএসডি তিনি নিজে রয়েছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং যে যান চলাচল ব্যাহত ছিল সেই যান চলাচলকে স্বাভাবিক করার চেষ্টা করছে। ম্যাডাম, এখন কি যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চালাচ্ছেন? এখন কিছু বলবো না। সুতরাং তুমি বুঝতেই পারছো যে বিদিশা কালিদা তিনি কিন্তু রয়েছেন এবং বিশাল পুলিশ বাহিনী অ্যাসিস্ট্যান্ট কমিশনার ম্যাডাম কন্ট্রোল রুমকে বলে দিন, ওসি কন্ট্রোল বারবার যাবে। হ্যাঁ ঠিক আছে। কজন দেশকে একবার জিজ্ঞেস করে নিন কজন অ্যারেস্ট হয়েছে। এই উত্তেজনা কিন্তু একেবারে চরমে পৌঁছয় গাঙ্গুলি বাগান মোড়ে, যেখানে গাঙ্গুলি বাগান পার্টি অফিস থেকে বাম কর্মী সমর্থকেরা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে সেই মিছিল বার করেছিলেন। আবারও আমরা দেখেছি সকাল থেকেই দফায় দফায় ছোট ছোট করে কিন্তু অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছিল এবং তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী তখনও কিন্তু মোতায়েন ছিল এবং প্রথম দফায় যে চিত্র দেখা যায় যে ছোটখাটো যে গন্ডগোল বা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা সেটা হয়ে যায়। প্রথম দফার সেই ঘটনা ঘটে যাওয়ার পর দ্বিতীয় দফায় সৃজন ভট্টাচার্য আসার পর সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে কিন্তু আবারও মিছিল বেরোয় এবং সেই মিছিল থেকে টায়ার জ্বালানোর যখন চেষ্টা চলে তখনই কিন্তু পুলিশ ধরপাকড় শুরু করে এবং পুলিশের ধরপাকড়কে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে, রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এই গাঙ্গুলি বাগান বাঘাযতীন গাঙ্গুলি বাগান। এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে ডিসিএসএসডি তিনি কিন্তু রয়েছেন বিদিশা কালিদার নেতৃত্বে, বিশাল পুলিশ বাহিনী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার বেশ কয়েকজন অফিসার এবং বিভিন্ন থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা একবার শুনে নেবো তাদের। আমরা ট্রাই করছি সিচুয়েশন নর্মাল রাখার, যান চলাচল সব দিকে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ইয়েটা শুরু হলো কেন? না, এখন সব পরিস্থিতি ঠিক আছে, আমরা নর্মাল ট্রান্সপোর্ট সব ঠিক রাখার চেষ্টা করছি। সুতরাং বুঝতেই পারছো যে ডিসিএসএসডি বিদিশা কালিদা তিনি যেটা স্পষ্টত বললেন যে পরিস্থিতিকে স্বাভাবিক করার তারা চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই যে চিত্র দেখাবো যে গাঙ্গুলি বাগানের কাছে যে রাস্তা অবরোধ হয়ে গিয়েছিল সেই রাস্তার যান চলাচল কিন্তু উজ্জ্বল ঘোষকে বলবো দেখাতে এবং সেই ট্রাফিক মুভমেন্ট কিন্তু আবার স্বাভাবিক পরিস্থিতিতে এসেছে। যদিও সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্ট যেটা জানিয়েছেন তাদেরকে রীতিমতো চ্যাংদোলা করে ঘর তোলা হয়েছে, যে বাসের মধ্যে পুলিশের বাস সেই বাসে তোলা হয়েছে এবং এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ গাঙ্গুলি বাগানের মোড়ে সেখানে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ রয়েছে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে এবং সেক্ষেত্রে কিন্তু রীতিমতো যেটা বলা হচ্ছে যে পুলিশ কিন্তু গোটা বিষয়ের উপরে নজর রাখছে আর যাতে নতুন করে উত্তেজনা না হয় সেই বিষয়ে কিন্তু তারা নজর রাখছেন।